জেরিকো সভ্যতা বৃহত্তর প্যালেস্টাইন অঞ্চলে বিকশিত একটি প্রাচীন সভ্যতা। প্রাচীন জেরিকো নামক নগরের নাম অনুসারে এই শহরের নামকরণ করা। বর্তমানে নগরকে বলা হয় তেল এস সুলতান। বর্তমান জর্ডান নদীর পশ্চিম প্রান্তে জেরিকোর অবস্থান ছিল। হিব্রু বাইবেলে জেরিকোকে বলা হয়েছে তাল গাছের শহর। এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক গবেষণা সূত্রে জানা যায় 1200 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে ভূমধ্যসাগরীয় পূর্বাঞ্চলে একদল শিকারী মানব গোষ্ঠী বসবাস শুরু করেছিল। সাধারণভাবে নাটুফিয়ান সভ্যতার প্রথম পর্যায়ের মানব গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় এই জেরিকো সভ্যতা। অধিকাংশ প্রত্নতাত্ত্বিকবিদ মনে করেন জেরিকো শব্দটি এসেছে হিব্রু শব্দ ইয়ারিয়াহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে চন্দ্র। আরবি ভাষায় জেরিকো শব্দের অর্থ হলো চাঁদের শহর বা চন্দ্রনগরী। বর্তমানে এটিকে জাতিসংঘের বিশ্বের সাহিত্যের অংশ হিসেবে সংরক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অঞ্চলকে প্রাচীন ইসরায়েলের অংশ ছিল বলে মনে করা হয়। জেরিকো ছিল এই সাম্রাজ্যের সর্বদক্ষিণ অঞ্চল। এই সময় পৃথিবীর শেষ বরফ যুগের অন্তিম দশায় ছিল। আগেও বলেছি এই পৃথিবী আজ পর্যন্ত 4টি বরফ যুগ এবং 4টি অন্ত বরফ যুগ পার করেছে। 9600 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই বরফ যুগ শেষ হয়ে যায়। ফলে সেকালের প্যালেস্টাইন অঞ্চল বেশ উষ্ণ হয়ে উঠেছিল। এই সময় এই অঞ্চলে মানুষের আনাগোনা শুরু হয়। 900 খ্রিস্টপূর্বাব্দের দিকে জেরিকো অঞ্চলের কিছু মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এর ভেতর দিয়ে শুরু হয় জেরিকো সভ্যতা। এরা নিজেদের নিরাপত্তার জন্য 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে 40,000 বর্গ কিলোমিটার জুড়ে মাটির ইট দিয়ে প্রাচীন নগরী তৈরি করেছিল। এর উচ্চতা ছিল 11.8 ফুটের সমান। কোনো কোনো গবেষকদের মতে এর উচ্চতা ছিল 4 মিটার অর্থাৎ 13 ফুট। এর প্রস্থ ছিল 5.9 ফুট। এই প্রাচীরের অভ্যন্তরে একটি পাথরের টাওয়ার ছিল। তার উচ্চতা ছিল 8.5 মিটার অর্থাৎ 28 ফিট এবং ভিত্তিমূলের প্রস্থ ছিল 30 ফিট। এর ভেতর ছিল 28টি ধাপের সিঁড়ি। ধারণা করা যায় এই টাওয়ারটি এরা নির্মাণ করেছিল বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন উৎসবে এই টাওয়ার ব্যবহার করা হতো। এই নগরের লোক সংখ্যা ছিল 300 থেকে 3000-এর ভেতরে। প্রথম দিকে এরা শিকারী থাকলেও ধীরে ধীরে এরা কৃষিকাজ শুরু করে। এদের উৎপাদিত শস্যের তালিকায় ছিল গম, বার্লি ও লেগুম জাতীয় বীজ। 700 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলের অন্যান্য জনগোষ্ঠীর মানুষের আবির্ভাব ঘটে এবং জেরিকো সভ্যতার মানুষদের ঘরবাড়ি দখল করার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের সংস্কৃতি গ্রহণ করে। সেই সাথে এরা কৃষিকাজে অভ্যস্ত হয়ে পড়ে। সম্ভবত এই সময়ে এরা কৃষিকাজের পাশাপাশি প্রয়োজনীয় বৃক্ষরোপণ করাও শুরু করে। শস্য সংরক্ষণের জন্য এরা শস্যাগারও নির্মাণ করেছিল। ধারণা করা হয় এই সময় মানুষের গৃহপালিত পশুর তালিকায় ভেড়া অন্তর্ভুক্ত হয় এবং ধীরে ধীরে এরা ভেড়াকে অন্যতম গৃহপালিত প্রাণী হিসেবে গ্রহণ করে। তবে এরা ঐতিহ্যগতভাবে তখনও কিন্তু শিকার করত। খ্রিস্টপূর্ব 7500 অব্দের দিকে এরা পুরোপুরি গৃহীতে পরিণত হয়। চুনাপাথরের চূর্ণ দিয়ে এরা পাথর তৈরি করতে শেখে। ওই সময় এরা মৃতদেহ কবর দিত। বেশিরভাগ ক্ষেত্রেই এরা বাসগৃহের নিচে মাটির গভীরে মৃতদেহকে কবর দিয়ে রাখত। এরা নানান ধরনের পাথরের অস্ত্রশস্ত্র তখন ব্যবহার করত। পবিত্র বাইবেলের সূত্র অনুসারে অনুমান করা যায় যে 1400 খ্রিস্টপূর্বাব্দের দিকে ইসরায়েলের রাজা যোশুয়া জর্ডান নদী অতিক্রম করে কনান অঞ্চলে প্রবেশ করে। এরা জেরিকোর প্রতিরক্ষা দেওয়াল ধ্বংস করে ফেলে। জেরিকো দখল করে নেয়। অবশ্য ভূমিকম্পের কারণে এর আগে থেকেই দুর্বল ছিল তাদের প্রাচীর। মূলত ইসরায়েলদের দখলের মধ্য দিয়েই জেরিকো সভ্যতার বিলুপ্তি ঘটে। বিষয় বিচিত্রের আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে আপনাদের প্রিয় টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।